পটুয়াখালীর দুর্নীতিবাজ তহসিলদার শাহজাহান দুর্নীতি করে গড়েছেন সম্পদের পাহাড়। সবুজবাগে আছে 10 কোটি টাকার বিলাসবহুল জাহান মঞ্জিল নামক ভবন, কুয়াকাটায় আছে বিলাসবহুল হোটেল সহ আরও কোটি কোটি টাকার সম্পদ। ঊর্ধ্বতনদের ঘুষ দিয়ে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ এলাকায় করেছেন বছরের পর বছর চাকরি। ঘুষ সিন্ডিকেট ও জালিয়াতি করে জনগণের হক নষ্ট করে হয়েছেন আঙুল ফুলে কলাগাছ। বিস্তারিত দেখুন পটুয়াখালী থেকে আনোয়ার হোসেন হাওলাদারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সরকারি চাকরির সীমিত আয়ের বিপরীতে কোটি কোটি টাকার সম্পদের মালিক কিভাবে হলেন পটুয়াখালী পৌরভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার মোহাম্মদ শাহজাহান শিকদার? এই প্রশ্ন এখন ঘুরছে পটুয়াখালী পৌরসভা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালনকে পুঁজি করে গড়ে তুলেছেন প্রভাবের বলয়, আর সেই প্রভাবের আড়ালেই বেড়েছে সম্পদের পরিধি। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো সরকারি তদন্তও হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী পৌরসভার 4 নং ওয়ার্ডের সবুজবাগ 6ষ্ঠ লেনে প্রায় 7% জমির উপর জাহান মঞ্জিল নামক 3 তলা একটি বাড়ি নির্মাণ করেছেন শাহজাহান শিকদার। স্থানীয়দের ভাষ্য, উন্নতমানের নির্মাণ সামগ্রী ও ব্যয়বহুল নকশায় নির্মিত বাড়িটির পেছনে কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, একজন তহসিলদারের সরকারি বেতন ভাতার আয়ে এমন ব্যয়বহুল ভবন নির্মাণের অর্থের উৎস কোথায়? সূত্র জানায়, দৃশ্যমান এই বাড়ির বাইরেও শাহজাহান শিকদার ও তার স্বজনদের নামে বিভিন্ন স্থানে জমি ক্রয়ের অভিযোগ রয়েছে। এছাড়া পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেলে তার আর্থিক অংশীদারিত্ব রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন। যদিও এ সকল অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করার নথি পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান শিকদার নিজেও সবুজবাগ এলাকার বাসিন্দা, অথচ বছরের পর বছর তিনি একই এলাকার ভূমি প্রশাসনের দায়িত্ব পালন করে আসছেন। তাদের মতে, একই এলাকায় বসবাস ও চাকরি করার কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভূমি সংক্রান্ত নানান কার্যক্রমে দীর্ঘদিন ধরে তার একক প্রভাব বজায় রয়েছে। এ কারণে একই কর্মস্থলে দীর্ঘদিন বহাল থাকার বিষয়টিও এখন আলোচনায় এসেছে। স্থানীয় সচেতন নাগরিকদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার আয়কর নথি, ব্যাংক হিসেব, সম্পদ বিবরণী এবং দৃশ্যমান সম্পদের মধ্যে আদৌ কোনো সামঞ্জস্য আছে কিনা? তাদের মতে, দুদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সম্পদের উৎস অনুসন্ধান করে প্রকৃত চিত্র বের করে আনতে পারে। এ বিষয়ে মোহাম্মদ শাহজাহান শিকদারের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ভূমি সহকারী কর্মকর্তা, হ্যাঁ বলেন। যে কথা বলছেন, যে বিবরণ দিয়েছেন, এর যদি একটি সত্য হয়, একটি, তাহলে আমি আমার সব দিয়ে দেবো আপনাদেরকে। আমার যদি সব দিয়ে দেবো। শাহজাহান মজুরটা আমার না, ওটা হলে তো আমাদের সাবেক মন্ত্রী এমপি সাহেবের শাহজাহান মেয়র। সম্পদ বলতে আমার বাবার একটা দোতলা বিল্ডিং আছে, সেই 35-40 বছর আগের, সেখানে একটা আমার বিল্ডিং আছে আমার বাবার। এছাড়া আমার কোথাও কোনো সম্পদ নেই। পটুয়াখালী শহরে আমি 1% জমি কিনি নেই, 1%। যদি কেউ প্রমাণ করতে পারে, নট অনলি পটুয়াখালী, কুয়াকাটা বলেন, অমুক বলেন, সেমুক করেন, তার সম্পূর্ণ আমি দিয়ে দেবো। আমি সব দিয়ে দেবো, আপনার সাথে অঙ্গীকার করলাম। আমার সম্পর্কে আপনি উনে না, আমার সম্পর্কে আপনি অন্যভাবে জানবেন। পটুয়াখালী যারা আছে, সাংবাদিক না শুধু, আমার কি আমি পটুয়াখালী জেলার সভাপতি, আমি বরিশাল বিভাগের সাংগঠনিক, আমি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। তবে স্থানীয়দের দাবি, একজন ভূমি কর্মকর্তার দৃশ্যমান সম্পদ এবং জীবনযাত্রা নিয়ে যখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, তখন স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা এখন সময়ের দাবি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।